কিন্তু মা আমি বলছিলাম তুমি আর কিছু বলতে এসো না। যা বোঝার আমার সব বোঝা হয়ে গেছে। এখন আমি যা বলবো তোমরা চুপ করে শুনবে। আমার কথা মতো সবকিছু হবে এখন। তুমি ভুলে যেও না আমি তোমার শাওরি। আর নিশিত আমি তো জন্মদাত্রী মা। আমার সন্তানদের জন্য শেষ বিচারটা আমি এবার করব। মা তুমি দোকানের ভেতরে এসো না, বাইরে দাঁড়িয়ে এইভাবে। না আমি ভেতরে যাব না। ছোট বৌমা, তোমার মা কোথায় গেলেন বলো দেখি? মা মা ঘরে নেই বাবা। না, ঘরে তো নেই। কাল সারা রাত ঘুমোয়নি বুঝলে, সকালে ঘুম থেকে উঠে দেখিও নেই। এরা সকাল সকাল কোথায় গেল বলো দেখি? হ্যাঁ, সে কি, আমি তো জানি না বাবা মা কোথায় গেছেন। তাই ভাবছি তুলসী তলায় ধূপ দিচ্ছেন না কেন এখনো। আচ্ছা বাবা, মা কোথায় গেল বলুন তো? কোনো দরকার ছাড়া তো মা তো সকাল সকাল কোথায় যান না। গবা গবা, তোর বউকে না উচিত শিক্ষা দিতে হবে। তুই তো জানিস উচিত শিক্ষা দিতে আমি কাউকে ছাড়ি না। তোর বই বা ছাড় পাবে কেন? আরে আমি হলাম কি তার শাওরি। বড্ড গড় বেড়েছে, অসুখ তোর বউ। শুনলাম রাতে খায়নি, কি ভেবেছে সে? বলি কাকে শিক্ষা দিচ্ছে, কাকে কষ্ট দিচ্ছে? এ বাড়ির একটা মঙ্গল অমঙ্গল বলে কথা আছে তো নাকি? হ্যাঁ, এই নাকি গিন্নি হয়েছে। আরে ছি, আজ মনে হচ্ছে একটা কিছু হবে। মা সাত সকালে বেরিয়েছে মানে কি বদ্দাবদ্দির কাছে গেছে? হে ভগবান, তাই যেন যায়। পিসি ঠাকুমা সেটা জানতে পারলে মাকে আচ্ছা করে কথা শুনিয়ে দেবে। শাশুড়ির কাছে মা যখন ধ্যাতানি খায় হেব্বি লাগে, মনে হয় আরো ধ্যাতানি দিক। উফ কি মজা, আজ আবার মা বকুনি খাবে। এইভাবেই বকুনি খেতে খেতে বদ্দাবদ্দিকে ফিরিয়ে আনার ইচ্ছেটাই চলে যাবে একদিন। ঠাকুর তুমি দেখো, আমার মনের কথা শুনে নিও। সত্যি তো চিন্তার বিষয়। মা এত সকালে গেলেন কোথায়? না আমি আজ আর ভেতরে যাব না। আমি একটা কাজ করতে এসেছি। সবাই কান খুলে শুনে রাখো, আমার কাজে কিন্তু কেউ বাধা দিতে এসো না। আমার বাড়িতে একের পর এক অনর্থ ঘটে যাচ্ছে। আমার কাজে বাধা দিয়ে আমাকে অনর্থ বাধাতে বাধ্য করো না কেউ। আচ্ছা ঠিক আছে মা, কেউ তোমায় বাধা দেবে না, কিন্তু কাজটা কি? মা কি কাজ? সে কাজের কৈফিয়ত আমি তোমাদের কেউ দেবো না, কিছুতেই না। কিন্তু মা আমি বারণ করছি বর্মা। আমি বলেছিলাম যে আমার কোনো কাজের প্রশ্ন করবে না, বাধা দেবে না, বলে কিন্তু অনন্ত বাধা আমি। ও কি গো, সকাল সকাল নতুন বউ একই কাণ্ড করতে লেগেছো? ওই দেখো। মা তুমি কি করছোটা কি বলো তো? তুমি এইভাবে কোথায় টেনে নিয়ে যাচ্ছ? বলবো না। একদিন ধরে সবাই বলেছে ভবানী মুখ বুঝে শুয়েছে, কিচ্ছু বলেনি। আজ ভবানী বিচার করবে, সববার বিচার করবে। সবাই কি ভেবেছে কি ভবানী অতব্য, কানে শোনে না, চোখে দেখে না। সবার ভুল আমি ভাঙবো আজ। চল চল সবাই চল। মা আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু এভাবে পিসি ঠাকুমার সামনে গেলে তো পিসি ঠাকুমা আপনাকেই বকাবকি করবেন, আর সেটা আমার সহ্য হবে না। আপনার অপমান আমাদের সহ্য হবে না মা। বড় বৌমা, বড় বৌমা তুমি একবারে ঠিক কথা বলেছো। নতুন বউ মনে হচ্ছে আজ পিসিমার কাছে বকা খাবে। এইভাবে তোমাদের বাড়ির ভেতর নিয়ে যাওয়ার জন্যে পিসির মা না আবার নতুন বউকে বাড়ির বাইরে বের করে দেয়। বড় বৌমা, তোমাদের ওই দোকানে আর একজনের থাকার জায়গা আছে তো? নাকি নতুন বউকে পথেই রাত কাটাতে হবে? কি রে বাবা, তুই বললি না তো তোর বউ সকাল সকাল কোথায় গেছে ড্যাং ড্যাং করে? কি রে?
আসলে পিসি ঠাকুমা আমি বলছিলাম যে- আর তোমাকে সালিশি করতে হবে না, তুমি আর কথা কেউ না, তোমাকে আমার চেনা হয়ে গেছে। আজ আসুক গবর্নর, এত সাহস, সকাল সকাল তুলসী তলায় পুজো না দিয়ে বেড়ে গেল। হাহ, কোথায় গেছে সে কে আমি জানি না। নিশীথের দোকানে গেছে, ছেলের জন্য পিড়িত একেবারে উতলে উঠছে। আমি বার করবো ওদের ভাব ভালোবাসা। তুমি আমায় যাই বলো না কেন, আমি সব বোনের সে মেয়ে মানুষকে ছাড়বো না। আমার নিশীথের স্বপ্ন নিয়ে সে খেলেছে, আমি কিছুতেই ছাড়বো না তাকে। সর্বনাশ, সকাল না হতেই কি বড় বৌমাকে বকাঝকা করতে বেরিয়ে গেল? কি মুশকিল, এই মেয়েটার কি দোষ? নিজে কি আর সে কম কষ্টে আছে, তার মধ্যে আবার বকাঝকা। আমার না আর এইসব ঝামেলা ভালো লাগে না। নিজের তার শরীর ভালো না। নতুন বউ, সব কিছু কি মিটে গেছে? মানে পিসিমা সব কিছু মেনে নিয়েছে, নাকি তুমি নিজেই দুঃসাহস দেখাচ্ছ? বুঝলে, এখন আর বাড়ি গিয়ে কাজ নেই, ওই বাড়িতেই যাওয়া যাক। নতুন বউ পিসিমার কাছে কিভাবে অপমানিত হয় সেটা চাক্ষুষ গিয়ে দেখে আসি, চলো। আসলে কি বলেন তো পিসি ঠাকুমা, বদ্দির তো বাচ্চা হবে, আর দোকানে তো ভালো মন্দ কিছু খেতে পারে না, তাই মা সকাল সকাল গেছে বদ্দিকে খাওয়াতে। আপনি আর কিছু করতে পারবেন না, মা বদ্দিকে এত ভালোবাসে না, আপনার বকুনিতেও সেটা কমবে না। বটে, তাহলে তো আমাকে দেখতেই হচ্ছে। আমি যা চাইছিলাম না তাই আমাকে শেষ পর্যন্ত করতে হবে। সবার সামনে গবর বউকে হিড়ির করে টানে নিয়ে আসতে হবে, তাতে যদি শিক্ষা হয়। গবর বউ, কেন নিয়ে এসেছো ওদের বাড়িতে? কি গো, উত্তর দাও। মুখে তলা দিয়েছো নাকি? হে বাবা, মা শুধু দোকানেই যায়নি, আবার ঝামেলাকে বাড়িতে বয়ে নিয়ে এসেছে। এত সাহস তোমার গবর বউ, আমার বারণ সত্ত্বেও তুমি ওদের এ বাড়িতে নিয়েছো? আমি তো বুঝতে পারছি না ওরা কোন সাহস এই বাড়িতে পা দেয়। আমি তো ওদের দূর করে দিয়েছিলাম, তারপর এখানে ঢোকে কি করে? পিসমা, কি কি আমি কি আমি কি বাড়ির কর্ত্রী হয়েছ না? ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে তুমি নিজেও কি বাড়ির বাইরে যেতে চাইছো? আজ বাড়িতে এমন একটা নাটক হবে না, বর্দা বড়বৌদি এই বাড়িতে ঢোকার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। ঠাকুর, সময়ের কথাই যেন সত্যি হয়। বড় নাগবো, নিশীথ, তোরা এ বাড়িতে কি মনে করে জানিস না? আমি এ বাড়িতে থাকি, আমাকে টপকে এ বাড়িতে ঢোকা যায় না। মুখের কথায় কাজ হবে না দেখছি, আমাকে নিজের হাতে কিছু একটা করতে হবে। এবার কিন্তু তোদের শাস্তি পেতে হবে রে নিশীথ। এই বাড়িতে পা রাখার জন্য।